জামাত পিছে গেছে কোন জায়গায়? জামাত পিছে গেছে কোন জায়গায়? জামাত পিছে গেছে কোন জায়গায়? জামাত পিছে গেছে আমার মনে হয় ইয়ার কাছে। তোমার যখন হ্যাঁ, বলো বলো। তোমার যখন হাত পাকা যখন ছুরি যখন হাত পাকা যখন আবার ছুটে গেছে তখন এই জামাত দুর্বল হয়ে গেছে। ও আচ্ছা, জামাত আর হাত পাকায় এক দল আছিল, মানে এই জোট আছিল আগে, যেমন এনসিপি আর বর্তমান জামাত জোট বাঁধছে, ঠিক হুম একইভাবে হাত পাকা আর জামাত জোট ছিল। যখন জামাত থেকে হাত পাকা জোট ভেঙে দিয়েছে, আলাদা হয়ে গিয়েছে, তখন জামাত দুর্বল হয়ে গেছে। তোমার মতামত হচ্ছে এমনটা, তাই না? আর হুম। যদি আর যখন আচ্ছা, তারা বের হয়ে গেছে, জোট থেকে বের হয়ে গেছে, ভালো কথা। যখন এনসিপি আসলো তখন তো আবার শক্ত হওয়ার কথা। এ বিষয়ে তোমার মতামত কি? তখন তখন আর শক্ত হয় নাই আগের মতো? তখন সবাই বুঝলাম, তখনও দুর্বল তখন ছিল। তারা দুর্বল হয়ে গেছে। তোমার এই মান চাইছে কি, তখন দুর্বল ছিল না। যখন হাত পাকা যখন জামা যখন একসাথে ছিল তখন এই জামা ছিল শক্ত অবস্থানে। হ্যাঁ। কারণ মানুষ ইসলামিক রাষ্ট্র চাইছে। হম তুমি হম আমাকে হম। আমার কথা শুনবে, তার উপরে উত্তর দিবে। আচ্ছা। এরপরে জামাত কি করছে, তোমার এই হম হঠাৎ করে এনসিপি কে তোমার 30 সিট দিয়ে দিছে। হম। বলো বলো। বুঝতে পারছো? 30 হম। সিট দেওয়ার পরে এখন এবার হাত পাকা বলছে আম করে 150 সিট দেওয়া লাগিয়া। আচ্ছা। এখন 150 সিটের কথা বলছি, আর জামাত কয় না। জামাতে কয় তোমার এই 100 কত আসন জানি দিছে, পরে রাজিও নাই হাত হম। পাকা। আচ্ছা, এগুলো এর কেন? এরপরে আরেক হয়ে গেছে। এরপরে হুনো 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 এটা বুঝেছি, ঠিক আছে, এরপরে তোমার কি কথা হচ্ছে বুঝেছি। তোমার এই হম হম। আরেকদিন তাহের কাকু বক্তৃতা দিছে। আচ্ছা, তোমার কথা তাহের আমি কাকু বক্তৃতা বুঝেছি। দিয়ে কয় আমগর কয় আচ্ছা, ওই হ্যাঁ। হম হম। আমেরিকার দূতাবাস জানি কইছে কদি ইসলাম ইসলাম এই কি জানি কই রে ইসলামপন্থী রাষ্ট্র বানাবে, ইসলামের শরীয়ত ইসলামিক আইন কায়েম করবে। হ্যাঁ আফগানিস্তান বানাবে বাংলাদেশকে নাকি? ভোট দিতে না, সাপোর্ট করতে না কইছে। আচ্ছা, ওটা না হয় বুঝলাম। এখন আমার কথা এরা হচ্ছে, তোমরা আওয়ামী লীগকে এই কেন লেগে সুযোগ কি দিচ্ছ? করছে, এটা কিন্তু এই তাহের কাকু নিজে কইছে কাম গো এই লেগে হাত পাকার আমরা সাপোর্ট করি। না না, আমরা আমাদের সুযোগ সুযোগ দিতেছি না। আচ্ছা, আওয়ামী লীগ তুমি তো কি? আমাদের সুযোগ আচ্ছা, দিতেছে। আমি বলি কোন দলকে আমি সমর্থন করি না, আমি নিরপেক্ষ। এখন আমার কথা হচ্ছে, এই যে আওয়ামী লীগ যে দীর্ঘ কয়েক বছর ধরে, 15 বছরের উপরে বাংলাদেশের গণতান্ত্রিক এর বাইরে রাষ্ট্র পরিচালনা করছে, নির্বাচন দিয়েছে একা একা, উলুগুলু করে রাত্রে রাত্রে ভোট হয়েছে, মানে কোনোভাবে করে যায় আমরা আবার নির্বাচিত হয়েছে, আমরাই সরকার সরকার গঠন করতো। 2014 সালে করেছে এমনটা, 2018 সালে করছে, 2024 সালে করছে। তুমি অস্বীকার করতে পারবা? না, এটা তো অস্বীকার কিছু নেই। হ্যাঁ, তোমরা ইভেন ইভেন তোমরা বিএনপিতে যারা ছিল তারাই মনে করো 2014 সালে নির্বাচনে অংশ নিতে চাও নাই। এবার 18 তো অংশ তো নেও নাই, 2024 অংশ নেও নাই। কথা সত্য না মিথ্যা তোমরাই কও। যখন 2024 সালে তখন এই তোমার এই কি কই এটা পদত্যাগ না কি কই এটা রে, আমি তোমার যেটা বলি তুমি সেটা উত্তর দাও। তোমার যখন যখন তোমরা টাকা না দিবে। হম আমি তোমাকে যেটা বললাম সেটা দাও। তোমরা 2024 সালের নির্বাচনে অংশ নেও নাই, বিএনপি অংশ নেয় নাই, সত্য কি মিথ্যা? তুমি আমার কথা বুঝো না? 2024 এটা সালে যে কেন অংশ নেয় নির্বাচন নাই? হলো, নির্বাচনে তো বিএনপি অংশ নেয় নাই, তুমি কি জানো না? দুই হাজার হ্যাঁ আঠারো হ্যাঁ সালে অবশ্যই। হ্যাঁ, 2018 সালে যে নির্বাচন হয়েছে সেখানে বিএনপি অংশ নেয় নাই। বিএনপি বলছে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে ভোট হবে, না হলে আমরা অংশ নিব না, তারা অংশ নেয় নাই। ঠিক কি না? আওয়ামী লীগ নিজের হম থেকে মনে করো উলুগুলু করে মনে করেন দুই যে হাজার আঠারো যে আঠারোতে অংশ নিচ্ছে। 18তে অংশ দুই নিয়েছিল। হাজার আঠারোতে অংশ নিছিল। আচ্ছা, অংশ নিলেও ওই হ্যাঁ। নির্বাচনটা মনে করেন যে পরবর্তীতে তারা বর্জন করছে, এরকম ঘোষণা দিয়েছিল যে নির্বাচন সুস্থ হয় নাই। হম এরকমটা বলেছিল। যাই হোক, মত হম ইয়া ছিল। এখন দুই এই হাজার দুই হাজার চব্বিশে এই চব্বিশ সালে আমি বলি 2024 সালে যে ভোট হলো, নির্বাচন হলো, হওয়ার পরে সরকার গঠন করলো আওয়ামী লীগ। এর পরবর্তীতে 2024 সালে জুলাইতে যে আন্দোলন হলো, এই আন্দোলনটা যদি না হইতো তাহলে কি আজকে 26 সালের নির্বাচন হইতো? 40 সালে এটা আল্লাহ জানে কত হইতো, কয় সালে হইতো। হ্যাঁ, তুমি মিয়া এখন তো এটা কথা আল্লাহ বলতে ঘুরাবাই। পারে। হ্যাঁ, আমি তো জানি তুমি তো কথা ঘুরাবে, কারণ তুমি তো কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না। আমি কথা বলতেছি। তুমি তো কৃতজ্ঞতা স্বীকার করবে না। হ্যাঁ, তুমি তো কৃতজ্ঞ থাকবে না, শুধু উপকারের উপকার মনে রাখবে না। আমি কিন্তু ঠিক কত সালে এটা তো কইতে। 2024 সালে নির্বাচন হয়েছে, আমি আবার কইতেছি নির্বাচন হবে এটা কবে? কত 24, সালে 25, 26, 27, 28, কইতে পারে। 29, 29 সাল 30 সালের মধ্যে, 29 সাল 30 সালে নির্বাচন হইতো। তখন তোমরা অংশ নিলে নির্বাচিত, মনে করেন যে তখনও মনে করেন উলুগুলু করে আওয়ামী লীগ আবার যাওয়ার সম্ভাবনা ছিল। আবার তোমরা হইলেও হইতে পারতা, সেটা হয়তো 29-30 সালে নির্বাচনের সময়। এই মাঝখানে যে নির্বাচন যে হচ্ছে বর্তমানে যে হুম হুম তন্ত্র, হ্যাঁ, কি কি কও?
না না বিএনপির সময় সুযোগ দিত না তোমার, বিএনপি সুযোগ দিত না, বিএনপি সুযোগ দিত তোমার তোমরা এতদিন তোমরা ঘাস খাচ্ছ, আমরা তো দেখছি না, আমি তো দেখছি তোমরা কি ঘাস খাচ্ছ 15-17 বছর ধরে। তোমার নেতা নিয়ে 17 বছর দেশের বাইরে, গুলো দেশ নেতা হওয়ার কারণে তুমি একেবারে পোস্ট দিয়ে ভাষায় দেওয়া আমার নেতা আসতেছে। হ্যাঁ, এই যে বর্তমান যে তারেক রহমান সরকার গঠন করছে, সরকার গঠনের পিছনে ছাত্রদের হাত রয়েছে। যদি আন্দোলন করে শেখ হাসিনাকে দেশ না তাড়াতো, পদত্যাগ না করাতো, তাহলে তারেক রহমানকে ওই প্রধানমন্ত্রীর আসনে বসা লাগতো না, কোনোদিনও না। সেটা নাকি অস্বীকার করতেছি নাকি, আমরা অস্বীকার করতেছি। আমার কথা হচ্ছে একটাই, তুমি যেই দল করো না কেন, আমি নিরপেক্ষ, আমি কোনো দল করি না। যেটা ভালো সেটাকে ভালো বলবো, যেটা খারাপ সেটাকে আমি খারাপ বলবো। তুমি কি এটা অস্বীকার করতে পারবা যে তারেক রহমানের খালেদা জিয়া যখন সরকার ছিল, বলো তুমি কার ভোট দিছো? আমি নির্বাচনে আমি আমার জন্মের পরে শুধু একটা ভোটে দিয়েছি, ক্লাস 4-এ। এর পরবর্তীতে আমি কোনো সময় কোনো জায়গায় ভোট দেইনি। ক্লাস 4-এ আমি ভোট দিয়েছিলাম আমার ফ্রেন্ড রিফাতকে, কিন্তু ও তবু হেরে গিয়েছে। ওর কাছে আমরা চকলেট খেয়েছি, নাস্তা পানি খেয়েছি, ওর বাসায় গিয়েছিলাম। ওর আম্মু আমাকে বলেছে, তোমরা এই বয়সে এমন বেইমানি শিখে গেছো, এত পলিটিক্স করো, রাজনীতি শিখে গেছো। তখন থেকে আমি বুঝেছি যে পলিটিক্স এর মারে যদি পলিটিক্স ভালো না। এরপর থেকে আমি কোনো পলিটিক্স করি না। আমার নিজের খালাতো ভাই তোমার দলের সভাপতি, তোমাকে তো বললাম, আমারও বলছেন আমরা খাইতে, কিন্তু আমি ওইসব দল চুজি না। পাতার নাম পুদিনা। ইন্টারেস্টিং কথা, বুঝতে পারছো আমার? হ্যাঁ, তুমি কোন পদে আছো তোমার দলের? তুমি তো দেখি দলের খুব প্রশংসা করো। আমি যদি তোমার দলের মানে করো যে প্রধান হইতাম, মানে আমার যদি ভালো ওই দলের অবস্থান থাকতো, তাহলে তোমাকে আমি ভালো পদে নিয়ে যেতাম, আমার উপরে তোমার পদটা দিয়ে দিতাম। কারণ তুমি দেখলাম নিজ দলকে নিয়ে অনেকটা বেশি আর কি বলে এটাকে আনুগত স্বীকার করো, নিজ দলকে আর কি অনেক মন প্রাণে ভালোবাসো, নিজের দলের। আমি তো তোমার খায়রুল দেওয়ানের পদে তোমার বসাই দিতাম। খায়রুল দেওয়ান আবার কেটা? ও হ্যাঁ, বুঝছি ভাইছেন, জনকল্যাণ পার্টি নাকি? ইন্টারেস্টিং। আচ্ছা, ওর বিষয়টা বুঝি না, ওকে সত্যিকার অর্থে কিছু করতে পারবে? পলিটিশিয়ান হইতে পারবে নাকি এরকম মানে আর কি সমালোচনার কেন্দ্রবিন্দু থাকবে? যেমন হিরো আলম মনে করেন যে হিরো ছবি বানাইছে ঠিক হয়, কিন্তু হিরো আর হইতে পারে নাই। যেমন ধরো তোমার শাকিব খান বা অন্যান্য যে হিরো যে আছে, ওরকম নাম কামাইতে পারে, মানে ওরকম পজিশনে যাইতে পারে নাই। সে হিরো হয়ে অভিনয়ও করেছে অনেক কয়েকটা সিনেমায়, কিন্তু হিরো আর হইতে পারে নাই, শুধু নামের হিরো না লাগায় রাখছে। ঠিক ওই রকম জনকল্যাণ পার্টির যে খায়রুল দেওয়ান রয়েছে, তার অবস্থাও কি এরকমই হবে? হ্যাঁ, খায়রুল দেওয়ান কি পড়ালেখা আছে নাকি? খায়রুল দেওয়ান স্কুলে কিনা দিতে যায় নাই? বুঝি না, ভালো করে বলো। খায়রুল দেওয়ানের পড়াশোনা তো নাই, স্কুলে কিনা দিও যায় নাই। ও পড়াশোনা নাই, আচ্ছা আচ্ছা। আরে আমাদের দেশের সংসদে তুমি খোঁজ করে দেখো, অনেকে আছে পড়ালেখা নাই, এটা কি অস্বীকার করতে পারবা? কেউ ভালো করে রিডিং করতে পারে না, আমি দেখছি তো সংসদে ভাষণ দেয় না, ওই দেখি কেউ পড়তে পারে না, কয় আমাদের এলাকায় অত্র এভাবে ঠোঁটলা পড়ে, বানান করে পড়ে। আমি দেখছি এই আমাদের সংসদে, এই বাংলাদেশের সংসদে এমন অনেক সংসদ সদস্য রয়েছে, তারা ঠিকভাবে পড়তেই পারে না। হ্যাঁ, এরকম তো হাসু আপার সময় করছে এইসব। ওই হাসু আপার সবাই এমন করছে। আচ্ছা, তা দেখো এখন যারা রয়েছে, দেখবো তারা কেমন করে। তাদের মধ্যে আমি তো দেখতেছি আজকে পঞ্চম সংসদ অধিবেশন হইলো আজকে মনে হয়। হ্যাঁ, দেখতেছি তো আমি নিয়মিত। পলিটিশিয়ান না হতে পারি, কিন্তু পলিটিক্স নিয়ে তথ্য রাখি, ইনফরমেশন রাখি, ভালো মন্দ অবশ্যই। পলিটিক্সে কয় প্রকার? পলিটিক্স কত প্রকার? পলিটিক্স 2 প্রকার, এক হচ্ছে পলিটিক্স, 2 হচ্ছে রাজনীতি। সব বাদ, ওগুলো বাদ, আমি তোমাকে বলি পলিটিক্স কয় প্রকার, ওগুলো আমি জানি না। এখন আমি বলি তোমাকে সেটা হচ্ছে যে পলিটিক্স আর পলিটিশিয়ানকে আমি ঘৃণা করি, একদম প্রকাশ্যে।
পলিটিক্স কে ঘৃণা করে যে কারণে, পলিটিক্স আমার কাছে এর বাংলা অর্থ মানুষজন বলে রাজনীতি, কিন্তু পলিটিক্স মানে আমার কাছে মনে হয় ষড়যন্ত্র। এখন পলিটিক্স করে না কে? এখন পলিটিক্স করে না কে? আমি পলিটিক্স করি না। এই যে তুমি যে আমাদের সাথে যে কথা বলতেছো, ওটা তো একটা পলিটিক্স। এটা পলিটিক্স কিভাবে হয়? পলিটিক্স তুমি পলিটিক্স করো, তুমি তোমার একটা দল আছে, আমার কোনো নির্দিষ্ট দল নাই। আমি বর্তমান মনে করেন যে পলিটিক্স মানে দেশের রাজনীতি মনে করেন যে কি হচ্ছে না হচ্ছে অবস্থান আমি তুলে ধরতেছি, ভালো মন্দ আর কি তথ্য নিচ্ছি। আমি আমি সাধারণ নাগরিক হিসেবে জানতে চাচ্ছি যে কোন দল কি করতেছে, আমি সাধারণ নাগরিক হিসেবে কাকে ভোট দিব, কাকে ভোট দিলে আমাদের জীবন সমৃদ্ধ হবে, আমরা দুঃখ কষ্ট অভাব অনটন জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবো, তারা আমাদের দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে। আমি তথ্য জানতে চাচ্ছি, আলাপ আলোচনা করতে চাচ্ছি, তথ্য নিচ্ছি। তাহলে আমি কি রাজনীতিবিদ হয়ে গেলাম? তাহলে প্রত্যেকটা দেশের নাগরিকের যারা রাজনীতিবিদ কারা? যারা রাজনীতি করে, নির্দিষ্ট একটা দল সাপোর্ট করে, সমর্থন করে, তারা রাজনীতি। আমরা সাধারণ জনগণ, আমরা কোনো রাজনীতিবিদ না, আমরা কোনো রাজনীতি দল সমর্থন করি না। আমরা যারা ভালো তাদেরকে আমরা ভালো বলবো, যারা খারাপ তাদেরকে আমরা খারাপ বলবো। বুঝতে পারছো? তুমি যে কাজ করো, তোমার এখান থেকে কেউ দেয়, এই পিছন দিয়ে দায়িত্ব যদি বাস দেয়, কেটা কেটা আজকে হলো বাজনা বুঝলাম না। ধরো তুমি যে কাজ করতেছো, ধরো তোমার এই একজন একটা কথা কইলো, আরেকজন আগে তোমার বাস দিল, হ্যাঁ এটা কি পলিটিক্স না? হ্যাঁ, তোমার কথা বুঝলাম না। আমি একটা কথা বললাম আর একজন আয় আমার বাস দিল। ধরো তুমি একটা কাজ করতেছো, হ্যাঁ আরেকজন দেখে খারাপ লাগলো, হ্যাঁ হে এসে আরেকজনে কইলো, আরেকজন তোমার এসে বাসটা দিল, হ্যাঁ এখন এটা কি পলিটিক্স না? হ্যাঁ, এটা তো পলিটিক্স, কিন্তু এটা তো আর মনে করো যে তোমার এই যে পলিটিক্স না, মানে করো যে নির্বাচনী পলিটিক্স না, এটা তো হচ্ছে গ্রাম্য পলিটিক্স। এটা তো মনে করো যে আমাদের গ্রাম্য পলিটিক্স। হ্যাঁ উলুগুলো, মানে এটা হচ্ছে ষড়যন্ত্র। এই তো আমি বললাম, এটা পলিটিক্স মানে আমার কাছে ষড়যন্ত্র মনে হয়। পলিটিক্স এর বাংলা অর্থ হচ্ছে রাজনীতি, কিন্তু পলিটিক্স এর বাংলা অর্থ আমার কাছে মনে হয় ষড়যন্ত্র হওয়া উচিত ছিল, তাই না? ওটা তো ষড়যন্ত্র। এভাবে বলতে পারি, ওটা আচ্ছা, ওটাও পলিটিক্স, ওটাও রাজনীতি, ঠিক আছে। তবে ওই রাজনীতি আর এই রাজনীতি কি সেম? হ্যাঁ মিয়া, তুমি মিয়া কি কও না কও, ওই রাজনীতি আর এই রাজনীতি তো সেম না। হ্যাঁ ইউসুফ, ইউসুফ, হুম, আমি কিন্তু এটা ভিডিও করতেছি, ইউটিউবে ছাইড়া দিব, তোমার সমস্যা আছে? হ্যাঁ, আর কেউ চিনে না। তোমার কেউ চিন্তা না, তুমি তুমি দেশের বাইরে আছো, যার কারণে নির্ভয়ে মনে করো যে তুমি এরকম ইয়ে করতেছো, গুলো করতেছো। আর আবার কেনা চিনে, আর চিনলেও কি আসে যায়? সত্যের পরে থাকবো, সৎ পথে লড়বো, মরলে মরবো, বাঁচলে বাঁচবো। বুঝতে পারছো বিষয়টা? সে যেই হোক, ভালো করলে ভালো বলবো, খারাপ করলে খারাপ বলবো, যেমন করবে যেমন বলবো, নির্ভয়ে, মরলে মরবো, বাঁচলে বাঁচবো। কথা কি বুঝে যায়? না, বাসার দরকার নাই তো, এত ফ্রির দরকার নাই। বুঝছি বুঝছি, তুমি তো একটা দলে সমর্থন করবা, তারা ভালো বললেও ভালো বলবা, খারাপ বললেও ভালো বলবা। তুমি মরলেও সেই দল, বাঁচলেও সেই দল লাগবে। আচ্ছা, তোমার দলের নাম জানি কি? তোমার দলের জনগণের পার্টি। আচ্ছা যাই হোক, তোমার দলের যে সর্বপ্রথম নেতা বা সর্বপ্রথম যে প্রধানমন্ত্রী হয়েছিল বা প্রেসিডেন্ট হয়েছিল, সেই ব্যক্তিকে আমি অন্তরস্থল থেকে ভালোবাসি। এটা আমি মনে করতে, বাংলাদেশের যদি তুমি বলো যে 10 জন জ্ঞানী গুণী বা ভালো মানুষের নাম বলো, তাহলে সেই ব্যক্তিও থাকবে সেই লিস্টে। বুঝতে পারছো? হ্যাঁ, তুমি আমার কথা বুঝ, হ্যাঁ হ্যাঁ বলো এবার। হ্যাঁ, তোমাদের তোমাদের দলের যে প্রথম প্রেসিডেন্ট ছিল বা প্রথম রাজনীতিবিদ ছিল বা প্রথম যে দল গঠন করেছে, প্রধান ছিল তোমাদের দলের, সেই ব্যক্তিকে আমি অনেক সম্মান করি। আমাদের বাংলাদেশের যদি তুমি 10 জন ব্যক্তি, হ্যাঁ বর্তমানে তারও দিয়ে দিতে, তোমরা তারও দিয়ে দিতে উল্ফাউডার ছাড়া। তারা ধুইয়া দেয় হুইল পাউডার ছাড়া। তারও দিয়ে দিতে। তারা পাগলামি করতেছে। তারা আমি ধুয়ে দিতাম হুইল পাউডার ছাড়া। না না না, তোমার মতো এরকম আর কি, তোমার কথা বলিনি। মানে কিছু কিছু ব্যক্তি সেই ব্যক্তিকে ধুয়ে দিত নাকি? হ্যাঁ,
Ayo anak kalam kelas anak. রাজনীতি নিয়ে আলোচনা, পলিটিক্স খুব খারাপ জিনিস, পলিটিক্স করো না। যারা ভালো তাদের ভালো বলো, যারা খারাপ তাদের খারাপ বলো, সে যেই হোক। কোনো ক্রাইমকে সমর্থন করবে না। তোমার ওখানে কয়টা বাজে এখন? তোমার ওখানে এখন কয়টা বাজে? তোমার 9টা 2। মানে রাত রাত। আমার এখানে বাজে হচ্ছে তোমার 12টা 2, মানে 12টা আমার 2। 3 ঘন্টা কম বেশি, 9 10 এর 12। তুমি কি এখন ব্যস্ত? বিদায় কেটে দিবা? ঠিক আছে ঠিক আছে, পরে কথা হবে। হ্যাঁ, ডিউটি কখন? আমি ডিউটি করে আসলাম 10টা বাজে, 25 এখন 12টা বাজে। পলিটিশিয়ান